জাপানি একজন যুবক কদরের রাতের যে দৃশ্যটি দেখে ইসলাম গ্রহণ করেছে, জানলে আপনি অবাক হবেন। জাপানের একজন যুবকের ঘটনা। এই যে আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের জন্য 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে যে লাইলাতুল কদর তালাশ করি, আমরা তো এগুলোর গুরুত্ব আসলে বুঝি না। মায়ের পেট থেকে পরিচিত ইসলাম পেয়েছি, রমজান পেয়েছি, কদর পেয়েছি, যার কারণে আমাদের কাছে ওই ভ্যালুটা নাই। একজন অমুসলিম জাপানের সে কীভাবে ইসলাম গ্রহণ করলো দেখেন, এবং এখানে আল্লাহ নিদর্শন লিখেছেন। সে দেখলো তার মুসলিম ফ্রেন্ড কয়েকজন তারা রমজানের রোজা রাখে, এটাই তাকে কিউরিসিটি তার মধ্যে এনে দিয়েছে। পাশাপাশি এই ব্যক্তি লক্ষ্য করলো যে এই মুসলিম যুবকটা বিশেষ করে কদরের রাতের যে লাস্ট যে 10 দিন এই সময়গুলো মসজিদে যে রাত্রি যাপন করে, একসাথে লম্বা কাতারে লম্বা তেলাওয়াত করে তারা নামাজ আদায় করছে, সারাদিন না খেয়ে থাকে। আবার ইফতারের মধ্যে ইফতার করে এরপরে আবার অন্য যে কয়দিন নামাজ তারাবিতে যা পড়ছে এরপরে কদরের রাতগুলোর জন্য বেশি ইবাদত করে। এই ব্যক্তি অবাক হয়ে গেল, কিভাবে এটা সম্ভব, এবং এর মধ্যেও তাদের মধ্যে যে সংযম আসে এটা কেমনে সম্ভব। এই জাপানি এই ছেলেটি তখন ওই মুসলিম ছেলেটার সাথে তার সাথে মসজিদের দৃশ্যটা দেখার জন্য গেলেন। এই জাপানি এই ছেলেটা কদরের রাতে সবাই যখন একসাথে ইবাদত করে, অনেক মুসলমান একসাথে ইবাদত করে কাতারবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে জীবনের সমস্ত গুনার জন্য কদরের রাতে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এইভাবে যে দোয়া করতে থাকে, এই যুবক যখন এই দৃশ্যগুলো দেখলো, যুবকের অন্তরে এই বুঝ আসলো, যেই ধর্ম মানুষকে এত বেশি শৃঙ্খল করতে পারে, যেই ধর্ম মানুষকে এত ডেডিকেটেড করতে পারে, এত বেশি ত্যাগ করা শেখাতে পারে, এই ধর্ম যেমন তেমন ধর্ম নয়, এই ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। এই জাপানি ছেলে তখন ওই মুসলিম বন্ধুকে বলল, বন্ধু তোমাদের রোজার এই সংযম দেখে, এই যে লাস্ট সময় তোমরা যে এত ইবাদত করো, রাত্রি জাগরণের নামাজ পড়ো, এই কদরের এই ইবাদত দেখে আমি বুঝতে পেরেছি, আমার মনে এই বুঝটা এসেছে ইসলামই সঠিক ধর্ম। এই সৌন্দর্যের কারণে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেয়।